আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, প্রিয় ধান চাষি ভাইরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব ধানের ফসলি জমিতে ফ্লোরা কিভাবে ব্যবহার করবেন এবং কোন সময়ে ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, সেই সাথে আলোচনা করব ফসলি জমিতে ফ্লোরা ঠিক কিভাবে ব্যবহার করলে ফলন দ্বিগুণ পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ধানের ফলন বৃদ্ধিতে ফ্লোরার একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং অনেকেই জানেন না এর সঠিক ব্যবহার সম্পর্কে। দর্শক, যারা এর সঠিক ব্যবহার জানেন না, আজকেই তাদের জন্য আমাদের এই ভিডিওটি। দর্শক, এই ভিডিওটিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ফ্লোরার ব্যবহার সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দর্শক বন্ধুরা, সম্মানিত ধান চাষি ভাইরা, ফ্লোরা একটি পরিবেশ বান্ধব পণ্য। ফ্লোরা প্রয়োগে গাছ শক্তিশালী হয়, গাছের পাতা দ্বিগুণ হয়, গাছের কাণ্ড শক্ত হয় এবং গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, মাটি থেকে খাদ্য গ্রহণে সহায়তা করে, ফুল ও ফল চকচকে হয়। সর্বোপরি ফ্লোরা ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শক বন্ধুরা, চলুন এবার ফ্লোরার ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ফ্লোরার প্রথম প্রয়োগ। আপনারা যখন ধানের ফসলি জমিতে ধানের চারা লাগাবেন, তার 20 থেকে 25 দিন পর ইউরিয়া সারের সাথে 33 শতক অর্থাৎ 1 বিঘা জমিতে 250 মিলি ফ্লোরা মিশিয়ে ব্যবহার করতে হবে। এটা হলো ফসলি জমিতে প্রথম ফ্লোরার সঠিক একটি ব্যবহার। এরপর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয়বার ঠিক যখন আপনারা 30 থেকে 35 দিনের মধ্যে ইউরিয়া কিংবা অন্যান্য সার ফসলি জমিতে প্রয়োগ করবেন, ঠিক সে সময় আবারও 250 মিলি ফ্লোরা প্রত্যেকটি সারের সাথে মিশিয়ে ফসলি জমিতে প্রয়োগ করবেন। এই গেল দ্বিতীয় প্রয়োগ। দর্শক বন্ধুরা, ফসলি জমিতে বিভিন্ন সার যখন তৃতীয়বার প্রয়োগ করবেন, অর্থাৎ তৃতীয় কিস্তিতে যখন ইউরিয়া সার প্রয়োগ করবেন, ঠিক সে সময় আবারও একই নিয়মে 250 মিলি ফ্লোরা প্রত্যেকটি সারের সাথে মিশিয়ে ফসলি জমিতে প্রয়োগ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ফ্লোরা ব্যবহারের একটি সংক্ষিপ্ত পদ্ধতি বা সংক্ষিপ্ত নিয়ম আপনাকে বলে রাখি। সেটি হলো, আপনারা ফসলি জমিতে 3টি কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করে থাকেন, সবসময় মনে রাখবেন এই 3টি কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করার সময় আপনারা ফ্লোরা ব্যবহার করবেন 250 মিলি। এই 3টি কিস্তিতে 3বার জমিতে ফ্লোরা ব্যবহার করবেন 250 মিলি। এতে করে কিন্তু সঠিকভাবে ফসলি জমিতে ফ্লোরার প্রয়োগ হবে এবং এভাবে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ফসলি জমিতে ফ্লোরা প্রয়োগ করলে ফলন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, প্রিয় ধান চাষি ভাইরা, সার প্রয়োগের সময় আপনারা যদি ফ্লোরা ব্যবহার না করতে চান বা সারের সাথে মিশিয়ে যদি ফ্লোরা ব্যবহার না করতে চান, এক্ষেত্রে ঠিক একই নিয়মে 3বার ঠিক একই সময়ে আপনারা ফ্লোরা 250 মিলি পানির সাথে ভালোভাবে মিশিয়ে আপনারা জারকিন দিয়ে জারকিন দিয়ে ফসলি জমিতে স্প্রে করতে পারেন। এক্ষেত্রে আপনাকে এর সাথে ম্যাজিক ড্রপ মিলাতে হবে। এর কারণ হলো, ফ্লোরা যখন স্প্রে করবেন এটি কিন্তু গাছের পাতায় বেশিক্ষণ থাকবে না, কিংবা বৃষ্টি বা শিশির হলে ধুয়ে পড়ে যেতে পারে। এজন্য ম্যাজিক ড্রপ এর সাথে মিলাবেন, যাতে করে গাছের পাতায় ফ্লোরার যে অংশটি সেটি স্থায়িত্ব একটু দীর্ঘস্থায়ী হয় এবং অনেকক্ষণ গাছের পাতায় থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, ফসলি জমিতে ফ্লোরার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ফ্লোরা একটি পরিবেশ বান্ধব পণ্য এবং এটি একটি পিজিআর।
এটি ফসলি জমিতে কিংবা পরিবেশের কোনো ক্ষতি করে না। সম্মানিত দর্শক শ্রোতা, ফ্লোরা ধান, গম, পাট, ভুট্টা কিংবা ছাদ বাগান বা মাল্টার গাছ বা আমের গাছ বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। এবং বাংলাদেশের যত প্রকার সবজি জাতীয় ফসল রয়েছে সবগুলোতে ফ্লোরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়, এতে কোনো সমস্যা নেই বা কোনো বাধা নেই। এবং ফ্লোরা পিজিআর হিসাবে বাংলাদেশের অন্যতম একটি ভালো পিজিআর। দর্শক বন্ধুরা, আপনারা পিজিআর ব্যবহারের জন্য আপনারা ফ্লোরা সিলেক্ট করতে পারেন। ফ্লোরা খুবই ভালো একটি পিজিআর। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল ফসলি জমিতে কিভাবে ফ্লোরা ব্যবহার করব। দর্শক, আশা করি ধানের ফসলি জমিতে ধানের ফলন বৃদ্ধি করার জন্য ফ্লোরা আসলে কোন নিয়মে ব্যবহার করবেন, কোন সময়ে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, এই তিনটি বিষয় সম্পর্কে আপনারা এই ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।